বাড়ি থেকে আসতে কোনো অসুবিধা হয়েছে? হয় নাই? সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছো? খাওয়া দাওয়া করে আসছো? আচ্ছা, খাওয়া দাওয়া না করলে আমার পড়া কবে যাবে না? এখন একদম সম্পূর্ণ পাঠ মানে ক্লাসে বলো তো এখন কি কাল? শীতকাল। শীতকাল। তোমাদের কাছে কি শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে? কি কাল ভালো লাগে বলো? গরমকাল ভালো লাগে? শীতকাল ভালো লাগে? এক একজনের কাছে এক এক সময়টা ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, শীতকালে বলো তো কেন ভালো লাগে? পিঠা খাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। শীতকালে আমরা রাতে আবার একটা কাঁথা গায়ে দিই নাকি? ল্যাপ গায়ে দিই, আবার কম্বল গায়ে দিই। কম্বল গায়ে দিই না? আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা তোমরা একটু দেখো, ঠিক আছে? উপরে একটা ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। উপরে একটা এই যে ছবিটা দেখতে পাচ্ছ? দেখো তো, রবিক দেখো তো। জি স্যার। চিনো এটা? চিনি স্যার। প্রসিদ্ধ দেখো তো। জি স্যার। চিনো? জি স্যার। লিলি দেখো তো। চিনি। চিনে? আচ্ছা। মাসিদুর দেখো তো এটা। চিনো? সবাই চিনে। এটা দেখো তো। চিনো? এখান থেকে এটা দিয়ে কি করা হয় বলো তো? একটু চিন্তা করো। জল করে স্যার। জল করে? পানি করে। জল পানি একই সমান্তর শব্দ না? আচ্ছা, একটু চিন্তা করো। এক মিনিট। যে এটা দিয়ে কি কি করা যায়? একটু চিন্তা করো তো দেখি। সাজাতে একটু চিন্তা করো। কি শিখি? বর্ণ শিখি। বর্ণ শিখি। এই বর্ণ শিখিটা আমরা আজকে শিখব। বর্ণ শিখিটা আজকে শিখবো। আচ্ছা, এই যে সাজেদা বলছে শীতকালে কম্বল পরে, পরা না? কম্বল বলছে না? এই কম্বলের ভিতরে কিন্তু আমাদের আজকে কোন বর্ণটা শিখবো সেটা কিন্তু আছে, ঠিক আছে? সেটা আমরা ধাপে ধাপে জানবো যে কোন বর্ণটা শিখবো, কোন বর্ণটা কম্বলের মধ্যে আছে। কেমন? ঠিক আছে। এই যে সারা বোর্ডের মধ্যে একটা জিনিস লিখছি, একটা লেখা লিখছি না? এটা তোমরা পড়তে পারবে? অনেকে পারবে, অনেকে পারবে না। সারা বলে দিই, কেমন? সারা বোর্ডের মধ্যে লিখছি যে কল থেকে জল পড়ে, কল থেকে জল পড়ে। আমার মুখে মুখে কল থেকে জল পড়ে, খই খাই মজা করে, খই খাই মজা করে। একটা উপকরণ দেখাবো, কেমন? এই জিনিসটা দেখতে পাচ্ছ? এটা কি? যেটা আমরা বোর্ডে পড়ছি ওইটা নাকি? কল থেকে জল পড়ে। রফিক বলো তো এটা কি? কল থেকে জল পড়ে। প্রসিদ্ধ বলো তো। কল থেকে জল পড়ে। লিলি বলো তো। কল থেকে জল পড়ে। সাজেদা বলো তো। পারে না। আচ্ছা, এটা হচ্ছে আমরা বানান করে করে শিখবো। না পারলে আমরা বানান করে করে শিখবো, কেমন? মাসিদুর বলো তো। জল পড়ে। কল থেকে জল পড়ে, এটা একটা বাক্য। এটা একটা কি বাক্য? বাক্য কাকে বলে জানো? এটা আমরা শিখি নাই। বাক্য আমরা শিখি নাই। এখানে চারটা শব্দ আছে। চারটা কি আছে? শব্দ আছে। আমরা উপরে ক্লাসে গেলে এটা জানবো। চারটা শব্দ মিলে একটা বাক্য হচ্ছে, কেমন? তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো তো, এখানে 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 দুইটা রং আছে। কয়টা রং আছে? লাল কেন? ঠিক আছে, রফিকের জন্য সবাই একটা হাততালি দাও। রফিকের প্রশ্নটা কিন্তু আমাদের শিক্ষক মনের মধ্যে আছে আজকে। এই যে লাল কেন, এটা আমরা একটু পরে দেখবো, কেমন? বর্ণটা লাল কেন, এটা আমরা একটু পরে দেখবো।
এই দেখো এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমি প্রথমে তোমাদেরকে কি বলছি চারটা শব্দ আছে কয়টা শব্দ আছে চারটা শব্দ নিয়ে একটা বাক্য হয়েছে না এই চারটা শব্দ থেকে এখানে কোন শব্দটা আছে দেখো তো এখানে কি শব্দটা আছে ওই বাক্য ওই শব্দ চারটার মধ্যে এই শব্দটা কি ছিল আছে না শব্দটা ছিল তাহলে এটা কি বলতো ক ল রশিদ বলতো লিলি বলতো সাজুদা বলতো কল কই দেখো মান গুড়ি গুড়ি বলতে কল কল প্রথম বলতো কল কল আচ্ছা কল কল এখন আমরা দেখো এই যে ধারাবাহিকতা আমরা যে ক বর্ণটা কেন লাল করছি ক বর্ণটা কেন লাল রং ছিল এটা আমরা এখন এটা দেখলে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো কেমন এই যে দেখো এটা আমরা কি দেখতেছি এটা কি ক এই যে লালটা ওই লাল বর্ণটা এই লাল বর্ণটা এখানে আসছে না এই যে আমরা আজকে যে বর্ণ আমাদের পাঠ্য বিষয় কি ছিল বর্ণ কি ছিল বর্ণ শিখি তাহলে আমরা আজকে আমাদের মাথায় আসতেছে কি না আমরা আজকে কোন বর্ণটা শিখব আসতেছে কোন বর্ণটা শিখব আসতেছে আমরা আজকে ক বর্ণটা শিখব কি বর্ণটা শিখব ক ক বর্ণটা শিখব আচ্ছা রফিক দাঁড়াও তো তুমি এটা কি ক মাসুদার তো ক জুমদার তো ক এটা কি কখনো দেখছো না দেখো না এই সাজুদার তো ক লিলিদার তো ক সুশীদার তো ক আমরা ক দিয়ে কি বলছিলাম কলম বলছিলাম কি বলছিলাম কলম কি বলছিলাম কলম এখন যে কলম যে বলছি কলমের ভিতরে কি ক আছে নাকি দেখো বুঝে দেখো তুমি বলো তো প্রথমে নাম আছে প্রথমে আছে কোথায় আছে হইলা দিয়ে আছে কোথায় আছে প্রথমে আছে আগে এখন দেখো এই যে কলমটা দেখছি না এই কলমটা দেখতে কেমন দেখো আমরা সবাই কিন্তু কলম চিনি এই কলমটা হচ্ছে দেখতে একই কলম এই কলমটা দেখতে এমন একই সবার কাছে কলম আছে না তাহলে আমরা এই কলম দিয়ে কি কাজ করি বলো তো লিখি শুধু লেখার কাজে কলম ব্যবহার হয় লেখার কাজে কলম এই যে কমল আছে দেখছো অনেক সুন্দর না তাহলে আমরা কমলা দেখলে বুঝবো তো কমলার ভিতরে ক আছে এখন কমলাটা কেমন ওটা কেমন এমন ক দিয়ে কি হয় কমলা হয় নাকি এই যে প্রথমে এরকম একটা দাগ দেব প্রথমে এরকম একটা কি দেব দাগ দেব দাগ না প্রথমে দাগ এটা দাগ প্রথমে এটা কি দেব দাগ দেব এই দাগটাকে একটা নাম আছে এটা হচ্ছে মাত্রা এটা হচ্ছে কি মাত্রা এটা হচ্ছে কি মাত্রা এরকম একটা দাগ দিলা আমাদের অনেকগুলো বর্ণ আছে পুরো একটা মাত্রা আছে বা অর্ধেক মাত্রা মানে কতগুলো বর্ণ আছে মাত্রা ছাড়া কতগুলো বর্ণ আছে এগুলো আমরা ক্লাসের মধ্যে শিখব কেমন পুরো মাত্রা এখন একটা কাজ করি রফিক তোমার কাছে কেমন ভালো লাগতেছে অনেক ভালো লাগছে তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার ভালো লাগছে এটা রফিক আসো তো তুমি দেখি এই বর্ণটা একটু লেখো লিখতে পারবে তারা সহযোগিতা করতে এটা তো বদলিয়ে রাখো এটার উপরে রাখো নালে মুছে দিলে তুমি পারবে না ভুল হবেই ভুল হওয়াটাই স্বাভাবিক প্রথমে একটা কি দিছো দাগ দিছি হ্যাঁ তারপরে এখানে কিন্তু দাগ তিনটা আছে প্রথমে কোন দাগটা দিবা এই পাশে আসছে এটা তো হ্যাঁ হ্যাঁ এটা দাও দেওয়ার পরে এবার নিচের দিকে আসো নিচের দিকে আসো আসার পরে এবার উপরের দিকে যাও হ্যাঁ এবারে একটু রাউন্ড করে দাও একের মতো করে আমরা ঠিক না হ্যাঁ হ্যাঁ এক লেখছে ছোটবেলায় পাতালুকি এক লেখছে ওই একটা আচ্ছা তাহলে আমরা সবাই পারবো আচ্ছা সবাই দেখে দিন হিন্দি বাইরে যেতে হবে হ্যাঁ না এই মাত্রাটা আরো দিকে আসবে কাটটা আরো দিকে আসবে
এটা অর্ধমাত্রা হয়ে গেছে। হ্যাঁ হয়েছে হয়েছে। এই তো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। দেখি এই তো দেখছো এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ এইভাবে এইভাবে করে ক লিখবে, এইভাবে করে ক লিখবে রবি। হ্যাঁ এইভাবে করে ক লিখবে, এভাবে করে ক লিখবে। আচ্ছা আর একটা সময় অল্প সময় আর 2 মিনিট আছে, একটা জিনিস তোমাদেরকে দেখাই দিই কেমন। সব সময় আগে আগে লিখি ফেলে। আচ্ছা দেখো আমরা যে কর্ণটা শিখছি না, এখন আরেকটা নিয়ম তোমাদেরকে দেখে দিই। কুসুমা আরেকটা নিয়ম দেখাই দিই। দেখো হাওয়াতে লেখা, কিসে লেখা? হাওয়াতে লেখা, হাওয়াতে। দেখো এটা একটা নতুন জিনিস না। আজকে বাড়িতে যে সবাই তোমার বাবা মাকে দেখাবে যে আমরা আজকে হাওয়াতে লেখা শিখে এসেছি কেমন। এভাবে করে একটা দাগ দাও তো, এভাবে করে একটা দাগ দাও সোজা। আমরা বোর্ডের ভিতরে সোজা একটা দাগ দিছি না, দাগ দাও সোজা দাগ দাও। নিচের দিকে আনো, এদিকে আনো, এরপরের দিকে আনো, এক লিখে দাও, এক লিখে দাও। তাইলে তাইলে দেখো তাইলে আমরা হাওয়াতে লিখতে তোমাদের কাছে ভালো লাগছে? যাইতে যাইতেও তুমি লিখতে পারবে, ভাষায় গিয়েও লিখতে পারবে। এমনি 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 করে এক লিখে ফেলবে কেমন। তো ঠিক আছে আজকের মতো এখানে স্যারের ক্লাস শেষ করলাম। আর বাড়িতে যে সবাই তোমার বাবাকে আজকে ক শিখেবা কেমন। বলো বাবা আমি খাওয়াতে ক লেখা শিখিয়েছি, দেখো এমনি করে ক লেখা, ঠিক আছে? এইভাবে ক লেখে এভাবে করে শিখেবা কেমন। তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো। আগামীকালকে সবাই আবার স্কুলে চলে আসবে কেমন। একটা ঠিক আছে।